ভারত থেকে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যায় এ পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শেরপুরে নলিতাবাড়ি এলাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভাটিতে সদর, নকলা উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এদিকে ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলার বিভিন্ন এলাকা এখনও পানিতে নিমজ্জিত রয়েছে। ফলে এসব এলাকার অন্তত ৩.৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। বন্যা কবলিত এলাকায় ত্রাণ সরবরাহ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছে স্থানীয়রা। আক্রান্ত এলাকার কৃষি, মৎস্য সহ মৌসুমী সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সবগুলো পানির তলে তলায় গেছে। খাওয়া দাওয়া কোনো কিছু মনে করেন সবকিছু মিলে গরু বাছুর মনে করেন বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে নিয়ে মনে করেন সবাই দুর্ভোগে আছে। বাড়ি ঘর ডুবে আছে, গরু ছাগল লইয়া 4 দিন ধরে ফর মারতেছে, পোলাফান তোলান লইয়া ঠিকানা করলে যাবো কই আনগুলো লই যে দাঁড়ায় রইছি রাস্তার দিকে জবাইন দেয়া বাড়ি ঘর পানি কোনো না যাওয়ার জায়গা নাই। দর্শক, শেরপুরের বন্যা পরিস্থিতির বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুকনিউর রহমান মনি। ত্রাণ তৎপরতার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আর নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে জানাবেন আমাদের। মালিহা, মেঘালয় থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে শেরপুর জেলার বন্যা পরিস্থিতির উজানের দিকে কিছুটা উন্নতি হলেও শেরপুরের সদর এবং নকলায় কিন্তু বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। তো মালিহা, আসলে যে এই শেরপুরে এবার যে বন্যাটি হয়েছে সেটি আসলেই ভয়াবহ রূপ ধারণ করেছিল পাহাড়ি এলাকায়, এবং এখন তো ওয়েদার ভালো থাকার কারণে পানি কিন্তু নেমে যাচ্ছে দ্রুত গতিতে। তো কিন্তু যে তার যে দগদগে ক্ষত বা বন্যার যে রেখে গেছে সেটি মোচনের জন্য কিন্তু সেই ধরনের পুনর্বাসন সহযোগিতা বা যারা দুর্গত আছেন তাদের কিন্তু সেইভাবে সহযোগিতা তারা পাচ্ছেন না বলে জানিয়েছেন। এইখানে শুকনা খাবার, তারপরে হচ্ছে যে পানিবাহিত রোগ, বন্যার পরপর এই যে পানি নেমে যাওয়ার পরপর যে পানিবাহিত রোগ দেখা দিয়েছে, চর্মরোগ দেখা দিয়েছে, সেইগুলোর জন্য যে পরিমাণ চিকিৎসা সহায়তা বা এই যে নিম্নাঞ্চলে যে যারা এই প্রায় নকলা এবং শেরপুর সদর উপজেলায় যারা নতুন করে বন্যা কবলিত হয়ে পড়েছে তারা কিন্তু ত্রাণ যা পাচ্ছে সেটি কিন্তু প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য, খুবই সামান্য। হ্যাঁ, এইখানে প্রশাসন তারা বলছে যে বরাদ্দ রয়েছে, কিন্তু সেই বরাদ্দটিও কিন্তু খুবই যৎসামান্য। যে এলাকাগুলো প্লাবিত হয়েছে বা যে মানুষ আক্রান্ত হয়েছে সেই তুলনায় এই বরাদ্দ খুবই নগণ্য, খুবই অপ্রতুল। তো তারা দাবি করেছে যে যাতে এই দুর্গতদের পাশে যেন প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বেচ্ছাসেবী সংগঠনরা যাতে দ্রুতই এগিয়ে আসে। ধন্যবাদ আপনাকে।